নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন। এই আবেদনপত্রটি সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজগুলো করতে হবে, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কোথায় কী লিখতে হবে এবং সমস্ত বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে একটি অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনি কিচ্ছু লিখবেন, এটা ফাঁকা রেখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অর্থাৎ ব্যক্তিগত বিবরণের জায়গা। এই ঘরটিতে আপনার দুয়ারে সরকার থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করে দিবেন। এই নাম্বারটি না হলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন না। অনেক সময় হয় কি যে নাম্বারটি না নিয়ে কিন্তু জমা দিচ্ছেন অনেকেই, তাই অনেকের এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তা আপনারা এটা ভালো করে দেখে নেবেন যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করা রয়েছে কি না, সেটা দেখে নিয়ে তারপরে আবেদনটি জানাবেন। তারপর নিচে বলা রয়েছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে এই ঘরটিতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতেই হবে, নাহলে কিন্তু আপনার এখানে আবেদনপত্রটি গ্রহণ করা হবে না, সেটা স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক চিহ্ন যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে। এবার আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে আবেদন করবেন সে ভিডিও আমি বানিয়ে দিয়েছি, অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কত নম্বর ফর্মে ফিল আপ করতে হয় নতুনের জন্য। তো আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নাম্বার অবশ্যই যে আবেদন করছে তার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে যে আবেদন করছে আবেদনকারীর নাম, ফার্স্ট নাম এখানে লিখবেন, মিডল নাম থাকলে লিখবেন, না থাকলে এখানে এই ঘরটি ফাঁকা রেখে দিবেন, একদম লাস্টে গিয়ে লিখবেন লাস্ট নাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার চালু রয়েছে বর্তমান সেই ফোন নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দেওয়াই ভালো। আপনার ইমেল আইডি যদি থাকে তাহলে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি আপনারা এখানে বসাবেন। প্রথমত দিন বসিয়ে দিবেন, তারপরে মাস বসাবেন, তারপরে আপনার জন্মের যে সাল রয়েছে সেই সালটি এখানে ইনপুট করে দিবেন। এটা আপনার যে বয়স গণনা করা হবে 1/1/2021 তারিখ অনুযায়ী আপনার বয়সটি গণনা করা হবে। তো আপনি 1/1/2021 সাল অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে ইনপুট করে দিবেন। তারপরে আপনার নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে আপনার বাবার নাম এখানে লিখবেন, বাবার যে প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নাম কি রয়েছে এটা লিখবেন। মিডল নাম যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে লাস্ট নামটি আপনি এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মায়ের নাম, তো মায়ের ফার্স্ট নাম এখানে লিখবেন, মিডল নাম এখানে লিখবেন, তবে লাস্ট নাম এখানে লিখে দিবেন। তারপরে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নামটি এখানে লিখবেন, আর আপনার স্বামীর যদি মিডল নাম থাকে তাহলে এখানে লিখবেন, আর যদি মিডল নাম না থাকে তাহলে এই ঘরগুলো ফাঁকা রেখে দিবেন। একদম লাস্টে গিয়ে আপনার স্বামীর শেষে লাস্ট নেম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনি জাতিগতভাবে কি SC ST OBC যেটা রয়েছে সেটা এখান থেকে টিক চিহ্ন করবেন। যদি SC STর মধ্যে পড়েন তাহলে এখানে টিক চিহ্ন করবেন, আর যদি SC ST বাদে অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আদার্স অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দিয়ে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটি একটি বক্স তৈরি করবেন, এখানে বক্স তৈরি করে আপনি এখানে লিখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার কাছে যে জাতিগত শংসাপত্র রয়েছে সেই শংসাপত্রের নাম্বারটি এখানে সুন্দরভাবে ইনপুট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেইলস, আপনি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেলা, আপনি কোন জেলা থেকে আবেদনটি জানাচ্ছেন সেই জেলার নামটি এখানে লিখবেন। আপনার থানা কী রয়েছে সেই থানাটি এই ঘরে লিখে দিবেন। আপনার ব্লক কী রয়েছে সেই ব্লকটি এখানে লিখে দিবেন। আপনি কোন অঞ্চল থেকে আবেদনটি জানাচ্ছেন সেই অঞ্চলের নামটি এই ঘরে লিখে দিবেন।
তারপরে আপনার গ্রাম বা শহর ভিলেজ কি রয়েছে সেই গ্রামের নাম এখানে লিখে দিবেন। তারপরে হাউস নাম্বার, বাড়ির নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আপনি বাড়ির জায়গায়, বাড়ির নাম্বারের জায়গায় আপনি যে আপনার গ্রামে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। তারপরে পোস্ট অফিস এখানে লিখবেন। পোস্ট অফিস এইগুলো লিখে দেওয়ার পর পিনকোডটি এখানে লিখে দিবেন। পিনকোডটি লিখে দেওয়ার পর আপনারা নিচে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এটি খুব সাবধানের সঙ্গে ফর্ম ফিল আপ করবেন, কারণ এই অ্যাকাউন্টে আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক নাম, অর্থাৎ আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখে দিবেন। আপনার ব্যাংকের শাখার নাম কি রয়েছে সেই শাখার নামটি এখানে লিখবেন, অর্থাৎ ব্যাংক ব্রাঞ্চের নাম এখানে লিখে দিবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখে এখানে লিখে দিবেন। তারপরে ব্যাংকের আইএফএসসি কোড কি রয়েছে সেই আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাচ্ছেন, তার সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলো জমা দিবেন। তার সঙ্গে সাইডে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে, এই ঘরেতে টিক চিহ্ন বসিয়ে দিবেন। তো প্রথমত আপনাকে এখানে পাসপোর্ট কালারের ফটো দিতে হবে, তো আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন করিয়ে দিবেন। তারপরে এখানে বলা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স দিতে হবে, এটা টিক চিহ্ন করে দিবেন। তারপরে আধার কার্ডের জেরক্স দিতে হবে, এটাও টিক চিহ্ন করে দিবেন। তারপরে এসসি এসটি ওবিসি যেটা রয়েছেন সেই কার্ডের জেরক্স দিতে হবে, সেটা ওখানে টিক চিহ্ন করে দিবেন। তারপরে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজ সেটার জেরক্স দিতে হবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং সমস্ত ডিটেলস রয়েছে, সেই পেজটি জেরক্স করে দিয়ে দিবেন, এটা ওখানে টিক চিহ্ন করে দিবেন। তারপরে যদি আপনি অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান, তাহলে সেই ডকুমেন্টসটি কী দিচ্ছেন, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেটাই দিচ্ছেন না কেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে টিক চিহ্ন করিয়ে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর নিচে একটি স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র আপনারা এগুলো পড়ে নেবেন যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কি না, আপনি এটা সমস্ত কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছেন ডেট, তো যে ডেটে জমা করছেন সেই ডেটটি কিন্তু এখানে লিখে দিবেন। তারপর আপনি যে আবেদন করছেন তা আপনার সিগনেচার এখানে করবেন, অর্থাৎ আপনার সই এখানে করে দিবেন। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ আপনার স্বীকৃতিপত্র, এই পত্রটি আপনাকে কেটে দিবে। যখন আপনি আবেদন জানাবেন তখনই কিন্তু আপনাকে এই পত্রটি কেটে দেওয়া হবে। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নামটি এখানে লিখে দিবেন। এটা ইংরেজিতে রয়েছে, এটা বাংলায় রয়েছে, তো আমি বাংলায় বলে দিচ্ছি। তো এই ঘরে আপনার নামটি লিখবেন। নাম লেখার পরে আপনার স্বামী, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, আর যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বাবার নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কত তারিখে জমা করেছেন সেই তারিখটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে লিখে দিবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে লিখবেন। আপনার আধার কার্ড নাম্বারটি এখানে লিখবেন। লিখে দেওয়ার পর এখানে যিনি জমা নিচ্ছে তার সই সিল এখানে থাকবে, সেটা দেখে নেবেন, ভালো করে চেক করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর উনি যে রিসিভ করছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি সে তারিখটি এখানে লিখে দিবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেটা কি করে চেক করবেন, সেটি চেক করার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। যদি আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করে এটা জমা দেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হয়ে যাবে, একদম কনফার্ম হয়ে যাবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হয়ে যাবে এবং মাসিক 1000 টাকা করে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।